নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা যে বিষয়গুলো বেশি করে জানতে চান সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমার ইউটিউব চ্যানেল শ্রী ভিগান মোটিভেশন, এই চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে কোন দিন কোন বিষয় নিয়ে আলোচনা করছি সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে। এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান করি, আপনারা জানেন সকলে। কখনো লাইভ ফোন ইন প্রোগ্রাম, কখনো লাইভ রেকর্ডেড প্রোগ্রাম। এই যে সামনে আবার বাংলার নতুন বছর আসছে, দেখতে দেখতে তো এপ্রিল মাস থেকে বাংলার নতুন বছর পড়ে। তাহলে আমি এই মধ্যেই আমাকে লাইভ শুরু করতে হবে যে কোন নতুন বছরে, বাংলার নতুন বছরে কোন রাশি, কোন লগ্ন, কোন নক্ষত্রের লটারি প্রাপ্তি যোগ আছে, কি বিয়ের যোগ আছে, কি ব্যবসা করলে উন্নতি হবে, কী ধরনের ব্যবসা করবে। এই বিভিন্ন দিন বিভিন্ন সময় রেকর্ডের প্রোগ্রামও করবো, লাইভ অনুষ্ঠানও আসবে। আর ফোন ইন প্রোগ্রাম তো মাঝে মাঝে করি, সরাসরি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ ফোন করে কথা বলতে পারেন। সব নাম্বারগুলো আলাদা আলাদা। যাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তারা জানে কোনটা বুকিং নাম্বার, কোনটা অনলাইনে জ্যোতিষ ক্লাস করার নাম্বার, কোনটা ভিগুদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার, সব আলাদা। তা শুনুন, আজকে আলোচ্য বিষয় লটারি একটা নতুন ফরমেশনে। এর আগে বহুদিন বহু বলে গেছি, সবাই তো সব দিন অনুষ্ঠান শোনেন না। আজকে একটা 4+5+6, কিন্তু লটারিতে 3টে নাম্বার দিয়ে হয় না। কেন? ওয়েস্ট বেঙ্গলের কথা বলছেন, ইন্ডিয়ার সারা ভারত, সারা পৃথিবীতে 1 সংখ্যার লটারি আছে, 2 সংখ্যার লটারি আছে, 3 সংখ্যা, 5 সংখ্যা, 6 সংখ্যা, নানা ফরমেশনে রয়েছে এবং এক এক দেশে তার পদ্ধতিগুলো আলাদা। কিন্তু সবই সংখ্যাতত্ত্বের অধীনে, সবই গ্রহ নক্ষত্রের অধীনে। শুধু গ্রহটাকে মেলাতে হবে যে আমি কোন গ্রহ থেকে কোন গ্রহকে খুঁজছি, তার আমার যোগফল কী হবে। তাই এর আগে যে উদাহরণগুলো দিয়েছি, আজকে সেই উদাহরণ দিয়ে লাভ নেই। নতুন করে ছোট করছি সংক্ষিপ্ত অনুষ্ঠানটা। যারা আগে দেখেন, যারা নতুন দর্শক বিভিন্নভাবে ইউটিউবের চ্যানেলগুলোর প্রোগ্রাম দেখুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। তাহলে এখানে ফোর দিয়েছি কেন? যারা পূর্ণদর্শী জানে কোনটা শত্রু, কোনটা মিত্র, কোনটা কার কোন সংখ্যার শত্রু, কোনটা কোন গ্রহের শত্রু। সংখ্যা জানলে গ্রহকে খোঁজা যাবে, গ্রহ জানলে সংখ্যাকে খোঁজা যাবে। আসুন দেখে নেওয়া যাক। 4 মানে তার ফাটকা লাকি নাম্বার 4। 4 মানে রাহু। রাহু জন্মকালীন যদি আপনার ভালো থাকে, কোথায় ভালো থাকে জানেন, তবু বলি। রাহু যদি জন্মকালীন বৃষ, মতান্তরে মিথুনে, এই দুটো জায়গায় রাহু যদি থাকে, রাহু খুব ভালো 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 অবস্থানে রয়েছে। রাহু যেন কারোর সঙ্গে না থাকে, এককভাবে ভালো থাকতে হবে, একা। দেখো রাহু মঙ্গলযুক্ত, তাহলে ওটা নেগেটিভ এফেক্ট তৈরি হয়ে গেল। তো রাহু, তারপর কি দিয়েছি 4+5 বুধ। রাহু বুধের শত্রুটা মিত্র, বুঝে গেছেন আশা করি, মিত্র। রাহুর মিত্র বুধ। তো বুধ রাহু থেকে কত নম্বরে রয়েছে? বুধ কোথায় কোথায় ভালো ফল দেয়? বুধ স্বক্ষেত্র হচ্ছে মিথুন, তারপরে কন্যা হচ্ছে তুঙ্গস্থ ক্ষেত্র, তুলা, বৃষ, এইসব জায়গায় বুধ খুব ভালো রেজাল্ট দেয়। তারপর হচ্ছে রবির ক্ষেত্র, তাহলে অনেক জায়গায় ভালো দেয়। তারপর শনির ক্ষেত্র, শনির দুটো ক্ষেত্র, একটা কুম্ভ আর একটা হচ্ছে মকর। তো এরকম বৃহস্পতির ক্ষেত্রে বুধ ভালো ফল দেয় না, মঙ্গলের ক্ষেত্রে ভালো ফল দেয়, কিন্তু মঙ্গলের ক্ষেত্রে দেবে না, কারণ মঙ্গল বিরোধী। যেমন চাঁদ কাউকে শত্রু বলে মনে করে না, কিন্তু চাঁদের শত্রু রয়েছে। বুধ হচ্ছে চাঁদের শত্রু। তাহলে আমি আপনাকে শত্রু বলে মনে করছি না, তার মানে যে আপনি ভাববেন না তা না, ব্যাপারটা এরমটাই। তাহলে বুধ, এবার রাহু কেতু কাউন্ট কিভাবে হয়? যেমন বাদিক থেকে আমরা সাদা নর্মাল গ্রহগুলোকে কাউন্ট করি, যেরকম ভাবে আমাদের ঘড়ির কাঁটাগুলো কি হয়। ঘড়ির কাঁটা আমাদের 12টার পরে 1টা, 2টো, 3টে, এইভাবে আস্তে আস্তে ডান দিক থেকে বাদ গিয়ে না, রাহু কেতু এরম ঘোরে। আর অন্য গ্রহগুলো এই যে 12টার কাঁটা যদি ধরি, তারপর 11টা, তারপর 10টা, তারপর 9টা, এরমভাবে বাদিক থেকে আসে। এখন আমাকে রাহু থেকে বুধ কোথায় আছে, রাহু থেকে বুধ খুঁজতে গেলে রাহু থেকে ডান দিক করে কাউন্ট করতে হয়, বুধ কোথায় গিয়ে পড়ছে। অন্য গ্রহের মতন ধরলে হবে না। রাহু কেতু সবসময় উল্টো দিকে ঘোরে, কারণ নিজেই বক্রী, বক্রভাবে আছে, তাই উল্টো নেচারে ফল দেবে, উল্টো নেচারে কিন্তু কাউন্ট হবে। আবার এই বুধ থেকে 6 মানে শুক্র। শুক্র জন্মকালীন কোথায় থাকলে ভালো হয় সেটা জানেন, তো বলে দিই, তুলা শুক্র ভালো, মীন খুব খুব ভালো, মিথুন ভালো, কন্যা, মিথুন ভালো, কন্যায় নিচস্থ থাকে কিন্তু মিত্র ক্ষেত্রে, বৃষ ভালো, মকরে ভালো, কুম্ভে ভালো।
তা আশা করি এই কোনো জায়গার মধ্যে যদি আপনার সব থেকে বেশি মিনে থাকে তাহলে খুব 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 ভালো, যদি নাও থাকে তা যদি তুলাতে থাকে বা বিষে থাকে খুব ভালো। এই শুক্র ধরে নিলে আপনার ওই জায়গায় রয়েছে, আছে বলে নাম্বারটা সেট করেছি। তাহলে এই তিনটের কম্বিনেশনে আপনি ফাটকা প্রাপ্তি আছে, অর্থাৎ রাহুর থেকে বুধ ভালো। রাহুর কততে বুধ রয়েছে? রাহুর পঞ্চমে, অষ্টমে, নবমে আছে কিনা। এবার বুধ থেকে আমার শুক্র, কারণ 6, বুধ থেকে শুক্র তৃতীয়, চতুর্থ, নবম, একাদশে আছে কিনা। যদি থাকে তাহলে এটা আপনার জন্য উপযুক্ত। এবার নাম্বারটি কি করে ডিসাইড করবেন? 5 সংখ্যার খেলা ইন্ডিয়াতে হচ্ছে 9,000 টাকার ঘরের। এখন 9,000 টাকারও একটা দিয়েছে প্রাইস, আর 2,000 টাকারও দিয়েছে প্রাইস। 2,000 টাকা আছে মানে অনেক বেশি সুযোগ, কিন্তু আফটার লুজার ওনারাই গেনা যারা খেলাচ্ছে, সে তাদের মতন করে পদ্ধতি তো বার করবে। তাহলে আমি 4 + 5 + 6 সবগুলো যদি যোগ করি, 4 + 5 9, 9 আর ওদিকে 6 হয়ে 15, 15 মানে 1 + 5 = 6। তাহলে এটার মধ্যে আমার শুক্রের প্রভাব রয়েছে, ঠিকই তো, এগুলোর মিত্রই আছে, কিন্তু আমার দুটো নাম্বার তার সেট করতে হবে। আমার তো 6 নম্বর আছে, ঠিকই আছে, 6 যোগফল আসতে পারে, 5ও আসতে পারে, 4ও আসতে পারে, সবাই সবার মিত্র। তাহলে এখানে 6 আনতে গেলে 6 তো হয়েই আছে, তাহলে আমি ডবল জিরো নেবো। 6 যদি রাখতে হয়, 0 রাখতে হবে না? তিনটে সংখ্যাকে সাজালাম, ডবল জিরো করলাম। না, এটা 5 আনতে হবে। 5 যদি আমাকে আনতে হয়, তা 6-এর সঙ্গে কত যোগ করলে 5 আসবে? 9। তাহলে মাঝের দুটো নাম্বার 9 করবো, তা 5 4 করতে পারি, 4 5 করতে পারি, আমি 8 9 করতে পারি, 8 1 করতে পারি, 1 8 করতে, মানে ওইগুলো ভেবে আপনাকে করতে হবে যে আমাকে যেতে হবে ওইখানে 9। 9 যেতে গেলে 8 1 হতে পারে, 1 8 হতে পারে, 7 2 হতে পারে, 6 3 হতে পারে। তার যোগফলটা আমার মিত্র থেকে নিয়ে যেতে হবে। এটাই যদি রাহুর যোগফল আমাকে আনতে হয়, তো রাহুর যোগফল কি? রাহু তো 4, তাহলে 6 থেকে 4 করতে গেলে 8, 8 আর 6 8, 8 8 আর 6 14, তাহলে 7, 7 আর 6 13, 3 আর 1 4, 7। 7 কি কিভাবে পেতে পারি? একইভাবে 4 3 করতে পারি ভেতরে, 6 1 করতে পারি, 1 6 করতে পারি, 3 4 করতে পারি, 4 3 করতে পারি। এটা হচ্ছে ফর্মুলা। তার মানে আপনি যদি ফাটকা লাকি নাম্বার 4 হয়, তাহলে সবসময় সেখান থেকে এই গ্রহটা খুঁজবেন বুধ কোথায়। বুধ থেকে আপনার এই ডাইমেনশনে কিন্তু এই কানেকশনটা দেওয়া আছে। যে কানেকশনে আছে বললাম, সেই কানেকশন যদি ঠিক থাকে, তাহলে আপনার বড় প্রাপ্তি লাভ ঘটবে। তো যোগফল করতে পারলে না, তা তো দরকার নেই, গ্রহ থেকে গ্রহ খুঁজুন। এগুলো হচ্ছে গ্রহ থেকে গ্রহ। আর যেটা প্রথমে দেওয়া আছে মানে সেই গ্রহটা ফাটকা লাকি নাম্বার, সেটা থেকে বুধ কোথায় আছে, বুধ ডিউ টু 5 দিয়েছি বলে, আর 6 লাস্ট নাম্বার। তাহলে কম্বিনেশনে এমন করে সেট করতে হবে যে আমার ব্যাক নিলাম 4, বুধ চাইছি, বুধকে নিলাম আমি মিডিল, রাইট সাইডে নিলাম আমি শুক্রকে। এই হচ্ছে ত্রিভুজ। তাহলে এই দুটো জায়গায় এবার আমাকে গ্যাপের যোগফলটাকে পড়তে হবে। তো 7, তাহলে একদিকে 3 বললাম, একদিকে 4 বললাম, বা 6, একদিকে 6 বললাম, 4 বললাম, একদিকে 2 বললাম। তো ওই গ্যাপের দুটো পড়তে হবে এই ডাইমেনশনে, রয়টিট কাটুন। তাহলে দেখবেন আপনার ভবিষ্যৎ যদি ভাগ্যে থাকে, আপনার লাইফস্টাইল বদলে যাবে। আমার এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ কলকাতা থেকে। আমার নাম জ্যোতিষ শ্রীবিকনাথ। 3 দিন কলকাতায় পাবেন, একদিন রাসবিহারী এভিনিউ, একদিন শিয়ালদায়, আর 3 দিন হচ্ছে নর্থ ক্যালকাটায় আমার যে নিজস্ব অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম আছে। চেম্বারে এলেও যা ভিজিট, অনলাইনে একই ভিজিট। ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার 9830143766। যারা মনে করছেন অনলাইন পরিষেবা নেবেন, তাহলে ওই রিসেপশনে ফোন করে বলবেন আমার পার্সোনাল নাম্বার বিভিন্ন দিন আমি অনলাইনে দেখাবো, তখন আমার নাম্বার দেবে। ওই নিজের নাম, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, দুটো হাতের ছবি, জন্ম তারিখ সাল সময় ঠিক থাকলে পাঠাবেন, ভুল পাঠানোর দরকার নেই। তাহলে দুটো হাতের ছবি দিয়ে হবে। তখন আমি সরাসরি কথা বলে নেবো যে আপনি যখন টাকা পেমেন্ট করবেন, যে কখন কিভাবে আপনাকে পরিষেবাটা দেবো। আমি শ্রী বিবেকানন্দে আপনার জন্য ছিলাম, আছি, থাকবো। নমস্কার।